দেখতাম যে যে মুহূর্তে কোশ্চেন পেপার দেওয়া হতো স্টুডেন্টদের, কেউ কেউ সেটা মোবাইলে ছবি তুলে বাইরে পাঠিয়ে দিত। মানে অনিবার্যভাবে সেটা কিছুক্ষণের মধ্যে সমস্ত গণমাধ্যম, ফেসবুক থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ এইসবে ছড়িয়ে পড়তো। আর তারপর শুরু হতো রাজ্য প্রশাসন, বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং বোর্ডের বিরুদ্ধে একটা লাগাতার কুৎসা এবং কালিমা লেপন। বাইরের কিছু র্যাকেট বা গ্যাং এইটা তাদের দিয়ে বাইরে থেকে তাদের পড়াচ্ছে। এদের উদ্দেশ্য শুধুমাত্র তাদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য একটা বাজে বদনাম করা, যাতে প্রশ্ন ছবি পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গে ভাইরাল করে দিতে পারে। কারণ ভাইরাল করে ওই মুহূর্তে কোনো পরীক্ষার্থী উপকৃত হবে বাইরে ভাইরাল করছে, কিন্তু ভেতরে কি সত্যি কোনো পরীক্ষার্থী উপকৃত হচ্ছে? যে হোয়াটসঅ্যাপ করে ওটা পাঠা করছে না পরীক্ষার্থীদের বোঝা উচিত। এখন অব্দি মোট পরীক্ষার্থীর সংখ্যা এবছর বাতিল আমরা পড়েছি আজকে পরীক্ষার্থীর মোট 3600। কেন ওই কিউআর কোড এত তাড়াতাড়ি করা গেছে? কিউআর কোড প্রশ্নে ছিল বলে। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরা পড়েছে পরীক্ষাদের মধ্যে মোবাইল বা ইয়ারপড নিয়ে, তারা জেনে শুনেই নিয়ে এসছে, এ সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই। কিন্তু সন্দেহের কোনো অবকাশ নেই। ধরুন যদি আপনি একটি বিষয়ে অকৃতকার্য হয়ে যান কিংবা দুটি বিষয়ে, তখন কি আপনারা একটা বছর নষ্ট হয়ে যাবে? আপনি কি সম্পূর্ণভাবে সে মাধ্যমিক পরীক্ষার ফেল করে যাবেন আর নতুন ক্লাসে উঠতে পারবেন না? এমনকি চিন্তারা আপনার হচ্ছে। বর্তমানে এমনই চিন্তা আপনাদের মধ্যে অনেকেরই আছে, এমন অনেকেই কিন্তু কমেন্ট করছেন। বর্তমানে যদি আমরা একটি বিষয়ে ফেল করে যাই বা কিংবা দুটি বিষয়ে ফেল করি, তাহলে কি সম্পূর্ণ আমাদের একটা বছর নষ্ট হয়ে যাবে? যদি আমরা কোনো কারণে 20 পেয়ে যাই, তাহলে কি আমাদের পাস করিয়ে দেওয়া হবে? এই সমস্ত প্রশ্ন আপনাদের মাথায় কিন্তু বারংবার ঘুরছে। বর্তমানে পাস নাম্বার 25, সেটা আপনারা সবাই জানেন। কম বেশি কিন্তু আপনারা 25 পেতেই হবে। সেটা আপনাদের গ্রেস নাম্বার দিয়ে হোক কিংবা আপনারা যদি নিজে থেকে পেয়ে যান, তাহলে তো খুবই ভালো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো কারণে আমাদের ফেল করিয়ে দেওয়া হয় একটি কিংবা দুটি, তার কিন্তু অধিক নয়, ম্যাক্সিমাম 1 থেকে 2টি বিষয়ে যদি কোনো কারণে আপনারা কম নাম্বার পান, অর্থাৎ 20-র মধ্যে নাম্বার পান, তাহলে কি আপনাদের পাস করানো হবে পরীক্ষায়? রেজাল্টের বেরোনোর 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আপনারা যে কাজটা করণীয়, সেটা হচ্ছে পিপিআর বা পিপিএসএ। পিপিআর বা পিপিএস যদি আপনারা করতে দেন, তখনই কিন্তু আপনাদের পাস করানোর সম্ভাবনা 99% হয়ে যাবে। কারণ যদি আপনাদের ওভারঅল সব বিষয়ে কম নাম্বার আছে, 30, 32, 41 বা 30-এর অনুভূতিশীলতার সাথে, সেখানে গ্রেস নাম্বার দিয়ে পাস করানো হতে পারে। এবং তার সাথে যদি আপনারা কোনো বিষয়ে বেশি নাম্বার পেয়েছেন, আবার কোনো বিষয়ে কম নাম্বার পেয়েছেন, সেটাকে কিন্তু বিশেষ করে জোর দেওয়া হবে। আলোকপাত করা হয় খাতাটাকে, কিন্তু ভালোভাবে রিভিউ করা হয়। তাই যদি আপনারা 4টি বিষয়ে বেশি নাম্বার পেয়েছেন এবং একটি বিষয়ে কম নাম্বার পেয়েছেন এবং তারপরে যদি আপনারা খাতা রিভিউ করতে দেন, সেক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ে না। এটা কিন্তু মাথায় রাখবেন। তখন কিন্তু খাতা রিজেক্ট করা হয় এবং সেখানে আপনাদের খাতা কিন্তু আরও ভালোভাবে দেখা হবে। যদি আপনারা ওভারঅল সব বিষয়ে কম নাম্বার পেয়েছেন, সেখানে যদি আপনাদের পাস করতে 5 থেকে 6 নাম্বার লেগেও যায়, সেখানে কিন্তু আপনাদের অতিরিক্ত গ্রেস নাম্বার দিয়ে দেওয়া হয়। অর্থাৎ আপনাদের ওভারঅল যদি সব বিষয়ে খারাপ হয় বা ওভারঅল যদি সব বিষয়ে ভালো হয়, তখন কিন্তু আপনাদের গ্রেস নাম্বারটা আসে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি আপনারা কোনো বিষয়ে 90 পাচ্ছেন, আরও কোন বিষয়ে 25 পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ডাউট তৈরি হয় হয়ে যায়। কেন এই বিষয়টা হলো, কোনো স্টুডেন্ট কোনো বিষয়ে 90 পাচ্ছে, আবার কোনো বিষয়ে শুধুমাত্র 5 নাম্বারটাও তুলতে পারছে না, এমন বিষয় কিন্তু খুব একটা হয় না। এটা কিন্তু খুবই একটা রেয়ার বিষয় এবং তখনই কিন্তু শিক্ষক শিক্ষিকারা আপনাদের খাতা আরও ভালো করে এনালাইজ করে। তাই বর্তমানে মাথায় রাখবেন, যখনই পিপিআর বা পিপিএস করতে দেবেন, তখনই যদি আপনাদের ওভারঅল সব বিষয়ে নাম্বার কম এসেছে বা সব বিষয়ে নাম্বার বেশি এসেছে, তখনই কিন্তু দেবেন। এবং যদি আপনারা দেখছেন যে আপনাদের নাম্বার পাওয়ার মতো আপনারা অ্যান্সার লিখে এসেছেন, তারপরেই কিন্তু আপনাদের পিপিআর বা পিপিএস করতে দেবেন। পিপিএস হচ্ছে আপনাদের সম্পূর্ণভাবে নাম্বার রিক্যালকুলেশন, অর্থাৎ আপনাদের রেজাল্ট যখন পাবলিশ হবে এবং সেখানে যদি আপনারা দেখেন যে আপনাদের কোনো নাম্বার ক্যালকুলেশন মিসম্যাচ হয়েছে, তখন কিন্তু আপনারা পিপিএস করতে দিতে পারেন। এবং যদি আপনারা দেখছেন যে কোনো বিষয়ে আপনারা কম নাম্বার পেয়েছেন, আপনারা নাম্বার পাওয়া বেশি দরকার ছিল এবং কোনো বিষয়ে যদি আপনারা ফেল করে যান, সেখানে হয়তো আর 2 থেকে 5 নাম্বার পেলে হয়তো আপনারা পাস করে সেখানে কিন্তু আপনারা সরাসরি পিপিআর করতে দিতে পারবেন। কিন্তু সেটা রেজাল্ট বেরোনোর 1 সপ্তাহের মধ্যে, তার জন্য আলাদা নোটিফিকেশান জারি হবে এবং বর্তমানে পিপিআর বা পিপিএস করার ক্ষেত্রে আপনাদের কিন্তু পয়সা খরচ করতে হবে। পার খাতাতে কিন্তু আপনাদের ধার্য করে দেওয়া হবে কত টাকা আর খাতাতে আপনাদের দিতে হবে, এবং তার সাথে পিপিএস করার জন্য কত টাকা আপনাদের দিতে হবে, সে বিষয়ে কিন্তু আগেভাগে নোটিফিকেশান জারি হবে। কিন্তু বর্তমানে যদি আপনারা 1 থেকে 2টি বিষয়ে কম নাম্বার পেয়ে ফেল করে যান বা অকৃতকার্য হন, সেখানে কিন্তু আপনারা
পিপিএস করতে দিতে পারেন এবং সেখানে আপনাদের পাস করার চান্স কিন্তু 99% বেড়ে যাবে। এবং তার সাথে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জানিয়ে দিয়েছিলেন যে পাস করা নিয়ে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। আপনাদের সবাইকে ভালো নাম্বার দেওয়া হবে, সবাইকে পাস করানোর চেষ্টা করা হবে। কিন্তু আপনারা জানেন যে 100% কোনোভাবেই পাস করা সম্ভব নয়। কয়েকটা পার্সেন্ট কিন্তু পাসের হার কমতেও পারে। সেটা ডিপেন্ড করছে আপনারা কে কেমনভাবে লিখে এসেছেন। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।